Assalamu alaikum. My name is Ronnie. Today I would like to describe why am I learning English. I am from Nilphamari and currently I live in Dhaka. But কেন আমি ইংরেজি শিখতেছি এটার পিছনে একটা কারণ আছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি একজন সোলজার অফ আর্মি। প্রথমে যখন আমার চাকরিটা হলো 2018 সালে, সো তখন আমার ইন্টারমিডিয়েট রানিং, সো কোনো রকমে আমি কমপ্লিট করে জয়েন করলাম আর্মিতে। ওখানে 6 মাস ট্রেনিং করার পর আবার পোস্টিং দিল আমার ঢাকায়। তখন থেকে আমার চাকরি জার্নিটা শুরু হয়ে গেল অল্প বয়সে, কারণ এটা আপনারা সবাই জানেন যে ডিফেন্সে আসলে খুব কম বয়সে সবাইকে নেয়। বাট আমি এখানে যাওয়ার পর একটা জিনিস ফিল করলাম যে আমার এই 12 বছরের লেখাপড়ার মধ্যে আমরা ইংলিশটাকে সবসময় ভয় পাইতাম, সবসময় ইংলিশটাকে স্কিপ করার ট্রাই করতাম। বাট ওইখানে যাওয়ার পর আমি দেখলাম যে আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো আছে বা অফিসার যারা আছে, তারা সব সময় কথা বলতো ইংলিশে। সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতো, কারণ আমাদের সাথে বাংলায় কথা বলতো, বাট অফিসার টু অফিসার তারা দেখতাম সবসময় ইংলিশে কথা বলতেছে। সো এটা আমার একটা টার্নিং পয়েন্ট হতে পারে, কারণ এই জিনিসটা আমার খুব ভালো লাগতো। অ্যান্ড সব কিছুতে আমি একটা জিনিস ফিল করলাম যে আসলে ইংলিশের প্রয়োজনটা খুবই এখন বেশি, সেটা জব পারপাস হোক বা লার্নিং পারপাস হোক বা অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো পারপাস হোক, খুবই ইম্পর্টেন্ট অফ লার্নিং, এটা আমি বিশ্বাস করি রাইট নাও। সো মনে মনে আমি ভাবতেছিলাম যে আমি আসলে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে ইংলিশের উপর একটা কোর্স করব। সো দ্যাটস ওয়াই আমি খোঁজা শুরু করলাম যে আসলে এটা কোথায় করা যায় আর খুব কম সময়ে। সবার কাছে শুনি যে ইংলিশ আসলে এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা সাবজেক্ট, এক একজন এক একভাবে বলে, বাট এটা শিখতে অনেক সময় লাগবে, এটা আসলে চাইলেই খুব সহজে আসবে না। আর এমনি তো আগে থেকেই আমাদের একটা ভয় ছিল যে ইংলিশের উপর, সো এটা আসলে কঠিন মনে হইতো। বাট আমি এমন একটা প্রতিষ্ঠান খুঁজতেছিলাম যেখানে খুব সহজে এবং খুব কম সময়ে ভালো কিছু শেখা যায়। সো আমি এটা অনলাইনে খুঁজতে খুঁজতে একদিন সাডেনলি একটা শো দেখলাম RJ কিবরিয়া স্যারের। সো এইখানে দেখলাম যে ইংলিশ থেরাপি থেকে কিছু স্টুডেন্ট কথা বলতেছে, তারা নিজের লাইভ স্টোরি শেয়ার করার পাশাপাশি তারা ইংলিশে কথা বলতেছে। সো আসলে এটা কিন্তু দেখলেই বোঝা যায় যে এটা আসলে স্ক্রিপ্টেড নাকি আসলে নিজের ভিতর থেকে কথা বলতেছে। সো আমার কেন জানি মনে হলো যে স্টুডেন্টরা তারা নিজের ভিতর থেকেই কথাটা বলতেছে। সো দ্যাটস ওয়াই আমি বিলিভ করে আমি অ্যাডমিশন নিয়ে নিলাম ইংলিশ থেরাপিতে। এবং ইংলিশ থেরাপির জার্নিটা আমার এখান থেকেই শুরু। নভেম্বরের আমার 3 তারিখে প্রথম ক্লাস ছিল। আমি যখন প্রথম দিন ক্লাসে আসলাম, সো এসেই দেখি যে সবাই এখানে ইংলিশে কথা বলতেছে। এখানকার পরিবেশটা টোটালি ডিফারেন্ট, কারণ এখানে বাংলায় কোনো কথা বলা যাবে না। এই বিষয়টা আমি প্রথম দিকে খুব কম জানতাম, যে হয়তো বা প্রথমের দিকে একটু ছাড় দেওয়া হবে, আস্তে আস্তে হয়তো বা ইংলিশে কথা বলবো। বাট যখন আমি এখানে আসলাম তখন দেখি টোটালি ইংলিশ ছাড়া বাংলা একদম নিষেধ। বাংলায় একটা ওয়ার্ড বললেই 20 টাকা জরিমানা। সো দ্যাটস ওয়াই সেই সময়টা আমি খুব চুপ করে থাকতাম যে আসলে কী হচ্ছে এখানে, কথা বললেই যেহেতু ফাইন দিতে হবে তাহলে কথা বলা যাবে না, আর সেই সময় তো ইংলিশে আমরা ফ্লুয়েন্ট না। সো প্রথম দিনের যে এক্সপিরিয়েন্সটা সেটা হচ্ছে যে প্রথম দিন ক্লাসে গেলাম, আমাদের 2টা করে টিচার থাকে, তার মধ্যে প্রথম যে টিচার উনি সবসময় আমাদের সাথে থাকে, তো উনি প্রথমে অ্যাড হইলো এবং উনি ফার্স্ট টাইম একটা 1 মিনিটের একটা ভিডিও নিল। এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সাডেনলি এসে বলতেছে যে সবাইকে 1 মিনিটের করে একটা ভিডিও দিতে হবে। তো 1 মিনিটের একটা ভিডিও দিলাম এবং হচ্ছে ওইখানে যতটুকু আমি বললাম, তো আমি যেটা দেখলাম যে আমি ভাবতেছি একটা আর বলার সময় আটকাই যাচ্ছে আরেকটা। আমি এখন 3rd মান্থের একটা স্টুডেন্ট,